তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ম্যাপস অফিসের স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস, গুড মর্নিং। এখন বাজে প্রায় 7টা। আর আমি এসেছিলাম মাঠের দিকে। দেখো, মাঠের দিকে এসেছিলাম, মানে মাঠের দিকে ঘোরাঘুরি করলাম সকালবেলা, বেশ ভালো লাগে ঘুরতে। তো ঘোরাঘুরি কমপ্লিট, চলো বাড়ির দিকে রওনা দিয়ে যাক, কারণ খিদে পেয়েছে, ওর খিদে পাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। 7টা বাজছে, কখন আমি উঠেছি 4টের সময়। তো চলো লেটস গো, বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো, মানে এই আলটা দিয়ে এসেছিলাম, তো এই আলটাতে এত কাদা, দেখো আমার পায়ের অবস্থা, দেখো একবার পায়েতে কী হয়েছে, পুরো কাদাই ভর্তি। চলো এখানেই ধুয়ে নিয়ে দেখ পাটা, মানে ইয়ের জলে। তার কালকে দেখো জল হওয়ার পর এগুলো সব ডুবে গেছে, মানে এগুলো সব জলে ভাসছে, মানে অর্ধেকটা করে জল চলে এসছে। আর কালকে তো তোমাদেরকে দেখালাম ব্লগটাতে যে কতটা জল, মানে কত জল হয়েছিল। সারাদিন জল হচ্ছিলো, কাল সারাদিন জলের জন্য এই দেখো এখানে সব ডুবে গেছে সব চারদিকে। তো চলো, ওই দেখো জুতোটা আমি ওইখানে খুলে এসেছি, জুতোটা ওখানে যে পরে নেবো, তারপরে ঘরের দিকে রওনা দিয়ে যাক। চলো লেটস গো। গাইস দেখো এগুলো কি রিস্কি, মানে যখন তখন পিছলে যদি পড়ে যাও একবারে জলেতে, আমিও যাবো, আমার সাথে আমার ফোনটাও যাবে। তো তার জন্য একটু আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছি, পা টিপে টিপে। তো জুতোটা পরে আছি বলে আরও স্লিপটা বেশি মারছে এদিকটা। চলো, এই বনটা দেখো কত গভীর টাইপের বনটা, মানে এখানটা গরমকালের মধ্যে যদি কোথাও যদি বেশি ঠান্ডা থাকে তাহলে এই জায়গাটা মানে এত সুন্দর, মানে মাথার উপর থেকে নিচে অব্দি একদম বন আর বন, মানে পুরো একদম বনে বন। ঠিক আছে, এখানে একটা তাল গাছ আছে, এখানে একটা নিয়ে দুটো তাল গাছ আছে। এই তাল গাছগুলোতে তাল পড়ে, এই তাল গাছগুলোর থেকে তাল কুড়োই আর ফুলুরি করি। এই দেখো এখানে একটা ছোটো বড় তাল গাছ আছে, দেখাচ্ছে না যদিও, চারদিকে বন্যা, ওর জন্য। চলো ঘরের দিকে রওনা দেওয়া যায়। বাড়িতে এসে মায়ের কাছে মুড়ি চাইলে মা দিল মুড়ি আর চা। আর চা মুড়ি দিয়ে এখন খেয়ে নেবো সকালবেলা, দুটিখানি মুড়ি নিচে ওর জন্য। তো দুটিখানি মুড়ি এখন খেয়ে নেবো, সকালবেলা বেশি খেলে আর খেতে পারবো না পরে বেলাতে, তার জন্য এখন দুটিখানি খেয়ে নেবো। তো পরে আমরা বেলাতে আমরা বেশি করে খাওয়া যাবে। তো চলো আগে খেয়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে মিলছি। A few moments later. তো গাইজ, আজকে আমাদের ঘরে ঝুলঝাড়ার অনুষ্ঠান আয়োজন হয়েছে। তো এখানে অংশগ্রহণ নিতে গেলে কিছুই লাগবে না, একটা ঝাঁটা নিয়ে চলে এলেই হবে। তো এই দেখো মা ঝুল ঝাড়ছে, কি ধুলো দেখো চারদিকে করছে, মানে আজ ঘরটা অনেকদিন থেকে অপরিষ্কার হয়েছিল। দেখো চারদিকে দেখো শুধু ধুলো, মানে ক্যামেরাতে পর্যন্ত বোঝাতে যে কতটা ধুলো উঠছে। এবার দেখো চারদিকে, তো দেখো মা দেখো উপরে ঝুল ঝাড়ছে, পাখা দেয় ঝুলনে ভর্তি চারদিকে। মায়ের স্কুল ছিল বলে এতদিন ঝাড়তে পারে না, আজকে স্কুলটা ছুটি আছে, মানে ছুটি আছে বলতে মায়ের আজকে স্কুল নাই, তার জন্য ঝাড়ছে। মানে এত ঝুল ঝাড়ছে যে কাশি হচ্ছে। তো দেখো এখানে এইদিকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো সব বাইরে, ঘরের জিনিস সব বাইরে বার করে দিয়েছে। এই দেখো সব সব যা জিনিস ছিল সব বাইরে চলে এসছে, আর ঘরে আর কিচ্ছু নাই। এখানে সব রেখেছে, কারণ ওখানে চুলটা ঝাড়া হয়ে গেলে আবার এগুলো আমাকে ঘর ঢুকতে হবে। আমার কাজের চেয়ে ঘর ঢুকুন আর বাইরে বার করেন। এই দেখো আমাদের বাড়ি হ্যারিকিন আছে এখনও, মানে এখনকার দিনেও হ্যারিকিন আছে, মানে কারেন্ট চলে গেলে যখন চার্জ এসে তখন হ্যারিকিন জ্বালা হয়। A few minutes later. তো গাইজ দেখো, ঘর পরিষ্কার অনুষ্ঠান কমপ্লিট হলো, অনুষ্ঠানই একটু আগে শেষ হলো, মা মানে সব কাজ করে দিয়েছে। দেখো ঘরটা পুরো একদম পরিষ্কার চকচক হয়ে গেছে, এখন ফাঁকা ফাঁকা যাবে, মানে জিনিসগুলো ঘর ঢোকেনি, দেখো পুরো একদম ফাঁকা ঘরটা। আর দেখো এগুলো সব একটু চকচক করছে আগের থেকে। আর এই দেখো খেতে দিয়েছি আমার, তো মুড়িটা এখন খেয়ে নেবো, তোমার পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো। তো মুড়িটা খেয়ে নিচ্ছি, চলো। তো গাইজ ফাইনালি কাজ কমপ্লিট হলো, অতক্ষণ ধরে কাজ করছিলাম। তো মাকে এখন বলে দেখি যে মাংস আনবো, মাংস খেতে মনে হচ্ছে আজকে, দেখি কি বলে মা, দেখি পয়সা দেয় নাকি। চলো লেটস গো। মা দাও মাংস আনবো, পয়সা দাও। মাংস আনবো। তো গাইজ দেখো, এটা অনেকদিন ছোটবেলাকার খেলনা আমার, কিন্তু এই জিনিসটা, এই খেলনাটা আমার ছোটবেলায় খেলতাম, এটা প্যাঁ 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 বাজতো। দাও দাদা মাংস আনবো, দাও না দাও, মাছ নয় মাংস দাও না। ও মা, না মাছ খাবো নি। আর কটা বাজছে দেখো, 11:30 বাজছে, 11:30 সময় তোমার জন্য মাছ বসে আছে। এখন গরমকালের দিন মাছ বসে থাকে, পচে যাবে। মাংস বাবা, মাছ আনার জন্য টাকা একদম রেডি করে রেখেছিল। তো গাইস, মা পয়সা দিয়ে দিয়েছে, চলো লেটস গো। এবার দোকান যাবো, দোকান থেকে নিয়ে আসবো, চলো। তো প্রথমে আমার যেটা করি প্রতিবারের মতো, আমার এবারও আমার থার্ডটা নিয়ে বেরিয়ে পড়বো দোকান যাওয়ার উদ্দেশ্যে, চলো লেটস গো। 12 seconds later. তো গাইস ফাইনালি মানে মাংসের দোকানের কাছে চলে এসেছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো, এই দোকানটা থেকে মাংস নিই, এটা থেকে প্রতিবারই নিই। তোমার খাটটাকে ল্যান্ড করে দিলাম, ঠিক আছে চলো।
তো গাইস দেখতেই পাচ্ছ যে কাকা মাংস কাটছে, কাকার সঙ্গে আরেকজন মানে হেল্প করে দিচ্ছে, মানে দুজনে মিলে মাংস কাটছে। আর মাংসের দোকানে কত লাইন দেখবে একবার, দেখো কত লাইনে, দেখো কত লোক নিতে এসছে মাংস, মানে খদ্দের কাকার কত দেখো একবার। তো গাইস মাংস নিয়ে কমপ্লিট, এবার বাড়িতে দিকে যাচ্ছি। বাড়িতে যে মা আমাকে প্রথম কি কাজ দিবে জানো, বলবে মাংসটা নুন হলুদ মাখা, মাংসটা ধো। মানে আমাকে সব মেয়েদের মতো কাজ করতে হয় জানো, মায়ের জ্বালাই, মানে মায়ের কাজে হেল্প করতে যাওয়া কেন মেয়েদের মতো সব কিছু কাজ করতে হয়, কত কিছু করি জানো। কোথায় ডিম ভাজো, কোথায় ইয়ে করো, বেসন করো, কোথায় ইয়ে করো ও করো, এটা ওটা করতেই হয় আমার, কি আর করা যাবে। চলো করে দিই, কি আর করবো বলো, মা আর একা একা কত পড়বে, তার জন্য আমি করে দেবো। চলো এখন আমাকে ফার্স্টেই ঘরে দেবে বলে মাংসটা ধুই, আর কোনো কথা নেই, মাংসটা নেবো। তুমি দেখো ঘরে চলে এসেছি, দেবে তোমাদেরকে দেখাবো, আর দেখাচ্ছি। A few moments later. তো গাইস দেখো বাড়িতে চলে এসেছি, দেখো ওমা কোনো মাংস নাও। আমি ধুতে পারবো না, তুমি ধুয়ে যাও। আমি মেয়ে ছেলে নাকি? আমি মেয়ে ছেলে না, তুমি ধুয়ে যাও। যাবো, তুই চল যা, তুই চল যা, সবসময় আমাকে দিয়ে মাংস ধোয়া করাবে, এই কাজ করাবে, এই কাজ করাবে। মেয়ে ছেলে নাকি আমি যে আমি এত কাজ করবো? ধুয়ে দিচ্ছি, যাও। দেখলো তো, যেরকম বলেছিলাম সেরকম হলো। আমি বললাম কি মা ওটাই বলবো, আমি জানি প্রতিদিন মানে যতবার এনেছে যতদিন আনি, প্রতিদিন ওইটাই ফার্স্ট বলবে যে মাংস রান্নার পর যান ধুয়ে যাতে, মাংস ধুয়ে যান, নুন হলুদ মাখা যা, মানে কি বলবো, কিছু বলার নাই। তো চলো ধুয়ে দিই মাংসটা, নাহলে দেরি হয়ে যাবে আমার। A few moments later. তো গাইস এই দেখো নুন হলুদ মাখানো কমপ্লিট। এই দেখো মা এখানে বসে বসে রান্না করছে, দেখো আলু কাট চালু। তো গাইস দেখতে তো রোদে করে মাখার মুড়ি ভাজতে দিতে হবে। তো এখন কটা বাজছে দেখবে, দেখো কটা বাজছে, 1:45 বাজছে প্রায়। আর এখন এই রোদে রোদে আমাকে মুড়ি ভাজতে দিতে হবে। তখন মা চাল দিয়ে দিয়েছে ব্যাগেতে, চাল আর নিয়ে দিয়ে দিয়েছে। দিয়ে চলো লেটস গো, আমার থার্ডটা নিয়ে আবার বেরিয়ে পড়বো। জুতোগুলো পরে নিই, তারপর চলো থার্ডটা নিয়ে বেরিয়ে পড়ছে। গাইস রোদে করে মুড়ি ভাজাতে এসে দেখছি আবার আমার আগে কত লোক লাইন দিয়ে রেখেছে, মানে কত লাইন, তারপর আমি পাবো। মানে এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। কাকা অন্য লোকের মুড়ি ভেজে দিচ্ছে, মানে এদের ভেজে দিলেই যে আমি পাবো তা নয়, আমার আরও ওয়েট করতে হবে অনেকক্ষণ ধরে, তবে আমি পাবো। আর এই রোদে গরমে জানোই তো মুড়ি কল কতটা গরম হয়, মানে কত গরম হবে। A few moments later. গাইস এই মুড়ি ভাজিয়ে বাড়ি এলাম, আর এই বাড়িতে এসে পর মানে চান টান কমপ্লিট করলাম। এই চান টান হয়ে গেল। তো চলো এবার মাংস খাবো, মানে আমি কোনোদিন কষা মাংস খাই, মাংস বলি আমি মাংস এক পিস হলেও কষা নেবো। তো দেখি মা মাংস কষা রেখেছে নাকি, তো দেখে এই দেখো মা রেখে দিয়েছে। আমি জানি মা রাখবে প্রতিদিনই, কারণ এর আগেও যতবার পেয়েছে ততবারই আমি একটা করে নেবই। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস বৌদিদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছিলো, দিয়ে প্রসাদ নিয়ে এলাম। মা আর আমি গেছিলাম, দেখো কত কিছু দিয়েছে। এই দেখো সিন্নি দিয়েছে, ইয়ে দিয়েছে, সব কিছু দিয়েছে। চলো খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে দেখা করছি। A few minutes later. আমার তুমি গপ গপ করে খেয়ে নিচ্ছি একা একা, আমাকে না ডেকেই। তোকে 1.5 ঘন্টা আগে থাকতে দাস। 1.5 ঘন্টা আগে থাকতে ডাকলে তাহলে তুমি খেয়ে নিবে এরভাবে? হ্যাঁ 1.5 ঘন্টা দেখলেও যদি ডাস কি করবি? এটা ডাকলেই ব্যথা বলে তুমি এরভাবে খেয়ে নিবে? হ্যাঁ ভাতের বসে বসতাম, আমার কিছু পাইনি। তো খিদে পাচ্ছিলে তো আমার জন্য একটু ওয়েট করতে পারতেন একটু। হ্যাঁ রক্ত তো জান পাবই। খিদে পেয়েছে, আচ্ছা ভালো। তো গাইস দেখো এই দেখো তরকারি, আর হচ্ছে মাংস, আর এটা হচ্ছে আমার সবচেয়ে বিচ্ছি তরকারি। এটা কি হচ্ছে, এটা কি যেন, পুঁই শাকের তরকারি। একদম বাজে লাগে। কার কার আমার মতো পুঁই শাকের তরকারি খেতে ভালো লাগে না কমেন্ট করো অবশ্য, মানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কার কার খেতে ভালো লাগে। এইটা হচ্ছে আমার ফেভারিট, ঠিক আছে, এটা কার কার ফেভারিট সেটাও জানাবে কমেন্ট করে। আর এইটা বাজে জিনিস। এটা যদিও মোটামুটি খাওয়া যায়, যদিও এটা তো একদমই চলবে না। তবুও মা করেছে, দেখো শুধু খায় এই জিনিসগুলো খেতে বেশি ভালো হয়। দেখো গামলা নিয়ে বসে পড়েছে, গামলা বলছে জামবাটি না কি নিয়েছে, দেখো ছোটোবেলা জামবাটিটা নিয়ে খেতে বসে পড়েছে। কত খাই, মানে পুঁই শাক ছাড়া খেতে কিছু যায় না। পুঁই শাক, কচু, কোথায় আবার সে ভেন্ডি, কোথায় তোমার পটল, সব আং বাং তরকারিগুলো করবে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস এখন বাজে প্রায় 5:45 মতো, আর আমার আছে ফার্স্টে হচ্ছে তোমার কম্পিউটার আছে 1 ঘন্টা। ওখানে দেখো কম্পিউটার থেকে বেরিয়ে আমি একটা মানে জুতোর দোকানে যাবো, জুতো শপে, মানে আমার জুতোগুলো ছিঁড়ে গেছে, ঠিক আছে, জুতো কিনবো, দিয়ে কিনে পর আবার আছে আমার একটা পড়া, যদি পড়ে একবারে রাত্রেবেলা ঘর আসবো। আর চলো তাহলে আমি মানে ফার্স্টে কম্পিউটার সেন্টার চলে যাই, তারপরে জুতো কিনবো, তারপর ঘর আসবো, তারপর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো লিখবো। A few moments later. তো গাইস এই খানিকক্ষণ আগে বাড়ি এলাম, খানিকক্ষণ আগে বলতে 2 ঘন্টা আগে এসেছি। আর এখন বাজে কটা দেখবে তোমার,
এই দেখো এখন বাজছে হচ্ছে তোমার 10টা বাজতে হচ্ছে, 10টা 10-এর মতো বাজছে। আর জুতো কিনেছি, জুতো কীরকম জুতোগুলো কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখো। মানে জুতোগুলো এগুলো নতুন কিনলাম, মানে আগে এরকম টাইপের জুতো একবারও কিনিনি। তো বলো তোমরা যে জুতোগুলো কেমন হয়েছে। তো যদিও জুতো দেখাচ্ছে কিছু মনে করো না, ঠিক আছে, কিন্তু জুতোগুলো বলবে কেমন হয়েছে। এইগুলো কিনলাম। এখন মানে খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে কী খাচ্ছি। এই দেখো ভাত আর মাংস আছে, আর কিছু নাই সেরকম। তো গাইস অনেকে কমেন্ট করছো যে ভাই আমার নামটা নাও, ভিডিওতে আমার নামটা নাও। তো আমি একটা কথা বলছি যে আমি তোমাদের নামগুলো নিতে পারছি না, কারণ হচ্ছে যে আমার কাছে ফার্স্টে 2টো ফোন নাই, আর একটা ফোনেতে মানে নামগুলো তোমার ক্যামেরাটা চালু করলে তোমার নামগুলো তার দেখতে পাবো না, তাই না? আর মনে তো অত নাম থাকবে না, একটা দুটো হলে নাম হলে মনে থাকতো। তো অনেক নাম আছে, তার জন্য মনে থাকছে না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। তো গাইস যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে অনেক ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো চলো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার আর গুড নাইট। তো ভিডিওটা যেহেতু আমি কালকে ছাড়বো, তো তার জন্য শুভ স্বাধীনতা দিবস। আর খুব মজা করো, খুব এনজয় করো, তোমরা খুব করো। আর কেমন কাটলো তোমরা বলবে তোমাদের স্বাধীনতা দিবস, আর কী কী করলে সেটাও বলবে, ঠিক আছে? তাহলে কালকে আমি কী কী করবো সেটা আমি পরশু দিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো। না আমি কী কী করবো সেটা তো তোমরা দেখতেই পাবেই, আর তোমরা কী করেছো সেটা কমেন্টে জানাবে, আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, সব কিছু করে দিবে। তো চলো বাই। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।